भद्रं पश्येमाक्षरभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवाग्गंशस्तनवे यशेम देवहितं यदायुः। ॐ स्वस्ति न इन्द्रवृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्तिर्न बृहस्पतिर्दधातु। ॐ यज्जाग्रतदुरमदयति दैवं तदुषुप्ताश्च तथैवैति दुरम्बमं यतिशं यतिरेकं तन्मे मनसि वसङ्कल्पमस्तु। अभयं नकरन्तरिक्षम् अभयं देवा पृथिवी उभे मे अभयं पश्चादभयं पुरस्तात् उत्तरधरादभयं नयस्तु। अभयं मित्रादभयं यतत् अभयं पुरोयः अभयं नक्तमभयं जीवानः सर्वाशममित्रं भवन्तु। ॐ शान्ति अन्तरिक्षं शान्ति पृथिवीर्शान्ति आपशान्ति औषधय शान्ति वनस्पतय शान्ति विश्वे देवा शान्ति ब्रह्म शान्ति सर्वगं शान्ति शान्तिरेव शान्ति सामा शान्तिरेधि। ॐ काले भवतु पर्यन्नं पृथिवी शस्यशालिनी सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः। ॐ सर्वारिष्टसु शान्तिर्भवतु। ॐ सर्वारिष्टसु शान्तिर्भवतु। ॐ सर्वारिष्टसु शान्तिर्भवतु। ॐ अयमारम्भ शुभाय भवतु। नमस्कार, धन्यवाद। মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আমি প্রথমেই পেয়ে দিচ্ছি প্রধানমন্ত্রী। উনি উদ্যোগী ও পুষ্পস্তবক প্রদান করেন। এবারে মেমেন্টো প্রদান করবেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। আর সম্ভবানী ও প্রসাদ প্রদান করবেন স্বামী আত্মানন্দজি মহারাজ। এবারে পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদা মুখার্জি মহাশয়কে বরণ করে নেবেন মেমেন্টো উদ্যোগী ও পুষ্পস্তবকের মাধ্যমে স্বামী প্রভাতকানন্দ মহারাজ ডাক্তার সাহেব।
স্বামীকে অভ্যর্থনা করে নেবেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। এবারে আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার মহাশয়কে আমাদের নার্সিং ইনচার্জ আবার স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে অনুরোধ করব এবার আমাদের ভারত সমাজসেবক সংঘ প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাসানন্দজি মহারাজকে বরণ করে নেওয়ার। এবার স্বামী দেবনাথানন্দজি মহারাজকে অনুরোধ করব সঙ্গে গভর্নিং বডির সদস্য এবং আমাদের সবার প্রিয় স্বামী প্রদীপানন্দজি মহারাজকে বরণ করে নেওয়ার জন্য। এবারে দেখে নেব ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক যিনি আমাদের সবার অভিভাবক এবং আমাদের সকলের প্রিয় স্বামী বিশ্বাসানন্দজি মহারাজকে এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেওয়া। हेतुकै प्रेम घन दिव्यमूर्तिम् आचार्य रूपं प्रणवं नमामि। आचार्य रूपं प्रणवं भजामि। आचार्य रूपं प्रणवं स्मरामि। भारत सेवाश्रम संघेर महान प्रतिष्ठाता যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত এবং বিশ্ববন্দিত বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজির আদর্শ অনুপ্রাণিত এবং
ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুযোগ্য বড় পুত্র মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সুস্বাগত। আচার্য দেবের মানব সেবার মহান আদর্শে অনুপ্রাণিত সংঘ সন্ন্যাসীদের অক্লান্ত পরিশ্রম এবং অগণিত ভক্তমণ্ডলীর অকৃপণ সহযোগিতায় এই জোকাতে 300 বেডের হাসপাতাল মানব সেবায় রত। আজ এই হাসপাতালের নিউরোলজিক্যাল আইসিইউ বিভাগের শুভ উদ্বোধন করলেন আমরা এমন একজন মহামানবকে পেয়েছি যিনি স্বাধীন ভারতের পশ্চিম বাংলার প্রায় 50 বছরে তমসাচ্ছন্ন দিশাহীন বাঙালি জাতিকে তার হিত মর্যাদা ফিরে দিতে এবং সীমান্তবর্তী এলাকাতে অতি অল্প সময়ের মধ্যেই দেশের সুরক্ষা ব্যবস্থা এবং বিপন্ন হিন্দু সমাজকে তাদের ধর্মীয় উপাসনার উন্মুক্ত বাতাবরণ তৈরি করেছেন। সেই সঙ্গে বাংলার ইতিহাস স্বীকৃত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী সনাতনী পরিবারের দামাল অকুত ভয় আপোষহীন জনদরদী নেতা আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। ওনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য। পশ্চিমবাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রায় 2 মাসের মধ্যেই যে উন্নয়নের রূপরেখাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, আমরা বাঙালি হিসেবে গর্বিত। বিশেষ করে দুর্নীতিমুক্ত আইনি প্রশাসন, সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকার মানকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমাদের বিশ্বাস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংক টুমরো। এই ঐতিহ্যকে ফিরিয়ে এনে বাঙালি জাতি স্বমহিমায় তার হিত মর্যাদা ফিরে পাবে অদূর ভবিষ্যতে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু সমাজের মধ্যে সমস্ত ধরনের ভেদাভেদকে ভুলিয়ে মহামিলন, মহাজাগরণ, মহাসমন্বয়ের দ্বারা হিন্দু সমাজকে একত্রিত করে গ্রামে গ্রামে যে হিন্দু মিলন মন্দির তৈরি করেছিলেন, তেমনি সমস্ত ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে সংঘ সন্ন্যাসীগণকে হাতে হাত লাগিয়ে সেবা কার্যে গতি হতে শিখিয়েছিলেন। আগামী দিনে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে সুরক্ষিত রাখার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মালা পরিয়ে আশীর্বাদ প্রদানের দ্বারা যে দূরদর্শিতা দেখিয়েছেন, বাঙালি সমাজ আজ কৃতজ্ঞ আচার্য স্বামী প্রণবানন্দজির স্মরণে। অথচ সমাজের কিছু বুদ্ধিজীবী মহল তারা পাশ্চাত্য ভাবধারাকে পাথেয় করে হিন্দু সংস্কৃতিকে ভুলিয়ে দিতে চেয়েছিল। স্বামী প্রণবানন্দজির মহারাজের প্রেরণায় প্রাচীন ভারতের সংস্কৃতির পুনর্জাগরণ ঘটিয়ে সততা, অনিষ্ঠা, দেশপ্রেম, সেবা পরায়ণতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, শ্রদ্ধা, বাড়িতে বাড়িতে পুজো পাঠ, সনাতনী প্রথাকে বর্তমান প্রজন্মের মধ্যে প্রসার ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা আমরা এতদিন চালিয়েছিলাম। মাননীয় শুভেন্দু বাবুরা আমাদের সনাতনী লক্ষ্যকে আরো অনেক উচ্চতায় নিয়ে যেতে অনেকটা মসৃণ করে তুলতে চলেছে। সংঘের পক্ষ থেকে এই হাসপাতাল ছাড়াও আমরা অন্যান্য গ্রামাঞ্চলে স্বাস্থ্যক্ষেত্রে সুন্দরবন ও বহু গ্রামে গ্রামে যেমন ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চলছে, তেমনি প্রতিটি কেন্দ্রে কিছু চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি এই জোকাতেও আমরা সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা যতটা সুলভ মূল্যে করা যায় আমরা তার চেষ্টা করছি। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে বর্তমান মুখ্যমন্ত্রী তার প্রথম বাজেট অধিবেশনে অভিভাষণে সংঘকে স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সেবা প্রকল্পে আর্থিক সাহায্যের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাননীয় শুভেন্দুবাবুর এই হতাশাগ্রস্ত বাংলাকে সোনার বাংলায় পুনঃস্থাপিত করার চেষ্টা সফল হোক, সেই গুরু মহাজের শ্রীচরণে এই প্রার্থনা জানাই। শ্রী গুরু মহাজের মহান আশীর্বাদ তাঁর শিরে বর্ষিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। পরবর্তী বক্তব্যের আগে আমি অনুরোধ করব আমাদের নার্সিং টিমের কাউকে সুমনা ম্যাডামকে উত্তরীয়টা একটু যদি দিয়ে দেওয়া যায়। তিনি সন্ন্যাসগ্রহণের পূর্বে ডাক্তার ছিলেন। এমবিবিএস পাশ করার পর দীক্ষাও পাশ করেন। এই হাসপাতালের প্রাণপুরুষ তিনি আপাতত কিন্তু ভেতরে অত্যন্ত নরমনের অধিকারী আমাদের সকলের প্রিয় ডাক্তার মহারাজ স্বামী ব্রহ্মানন্দ। এই হাসপাতালকে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন জমি ক্রয় থেকে শুরু করে সঙ্গে ছিলেন গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে এবং অন্যান্য স্বামীজিদেরও স্বার্থ সহযোগিতা পেয়েছেন। আমি এবার আপনাকে অনুরোধ করব এই হাসপাতালে প্রতিবেদন পরিবেশন করার জন্য ডাক্তার মহারাজ। ओम अहैतुकीं प्रेमघन दिव्यमूर्तिम् आचार्य रूपं प्रणवं नमामि। आज ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি সংঘের হিতৈষী ও সংঘের একান্ত আপনজন, এমন একজন সংগ্রামী মুখ্যমন্ত্রী যিনি আমাদের একান্ত আপনি খালি নন, আমাদের একেবারে একাত্ম লোক। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা পূর্ণ বিশ্বাস রাখি পশ্চিমবঙ্গ তার হিতগৌরব এবং সুশাসন আবার ফিরে পাবে। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও সাধুবাদ। মঞ্চে উপবিষ্ট মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখার্জি মহাশয় এবং স্বাস্থ্যের প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার মহাশয়কে জানাই আমার এক আন্তরিক অভিনন্দন। আজকে এই অনুষ্ঠানে আগত সংঘের একান্ত যারা শুভানুধ্যায়ী তাদেরকে আজকে আমার তরফ থেকে, সংঘের তরফ থেকে জানাই অভিনন্দন এবং শ্রদ্ধা। আজকে ডক্টরস ডে। এই ডক্টরস ডেতে আজকে বহু ডাক্তার খালি আমাদের হাসপাতাল নয়, বিভিন্ন হাসপাতাল থেকে এখানে এসছেন। তাদের আমি সংঘের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি আজকে আমাদের প্রতিবেদন পড়ছি। হাসপাতালের প্রতিবেদন খুব সংক্ষেপে বলবো, কেননা মাননীয় মুখ্যমন্ত্রীর সময় কম। 2010 সালে এই ভারত সেবাশ্রমে হাসপাতাল পথ চলা শুরু করে। দুস্থ রোগীদের ও তাদের আত্মীয়দের পাশে দাঁড়ানো, তাদের সুচিকিৎসার সঙ্গে সঙ্গে ভরসা ও সব রকমের সাহায্য দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তার যেমন মেডিকেল চিকিৎসা লাগে, তার সাথে তাকে অন্যান্য দিক থেকে সামাজিকভাবে, মানসিকভাবে তাকে আশ্বস্ত করতে হয়, পাশে দাঁড়াতে হয়। সেটাই মেন উদ্দেশ্য। প্রথমে ওপিডি দিয়ে শুরু হয় কাজ, তারপরে মেডিকেল, সার্জিক্যাল, ইনডোর, ওটি, আইসিইউ, এমার্জেন্সি ডিপার্টমেন্ট ধাপে ধাপে শুরু হয়। এখানে প্রতিদিন প্রায় কয়েকশত সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ, তারা আসেন এবং সুবিধা নিয়ে থাকেন। একদিকে যেরকম দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ গ্রামাঞ্চল, একেবারে সেই সুন্দরবন এলাকা অবধি, এবং কলকাতার কিছু শহরাঞ্চল সঞ্চয় ইত্যাদির মানুষ
বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের সুবিধা নিয়ে থাকে। বর্তমানে হাসপাতালে পরিষেবাগুলি বলি খুব সংক্ষেপে। এখানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে 24 ঘন্টা, যেখানে এক্স রে, সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা ইত্যাদি ব্যবস্থা আছে। ক্রিটিক্যাল কেয়ার আছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটি এখানে প্রায় এখন বর্তমানে 32টা বেড আছে, এখানে 32 বেড। আজকে আরও 13টা বেডের নিউরো আইসিইউ ওপেন হলো। এর সাথে সাথে আছে এখানে মেডিকেল ডিপার্টমেন্ট, অর্থোপেডিক ডিপার্টমেন্ট। এখানে খুব প্রথম থেকে এখানে খুব উন্নত মানের এবং বহু লোকের সুচিকিৎসার ব্যবস্থা করে। একটি সুপার স্পেশালিটি মডুলারিটির সাথে আছে। এখানে ফ্র্যাকচার ডিসলোকেশন থেকে শুরু করে মিনিমাম ইনভাসিভ আর্থোস্কোপিক রিকনস্ট্রাক্ট সার্জারি, জয়েন্ট রিপ্লেসমেন্ট অবধি নানা রকমের অর্থোপেডিক সার্জারি হয় এবং বেশ কয়েকজন বিশিষ্ট অর্থোপেডিক সার্জনের সাথে যুক্ত। এর সাথে সাথে আছে আমাদের জেনারেল সার্জারি, সেখানেও মডুলারিটি আছে এবং নানা রকমের অপারেশন হয়। স্ট্রোক এবং নিউরোলজি ডিপার্টমেন্ট, প্রায় 2 বছর আগে এখানে স্ট্রোক এবং নিউরোলজি ডিপার্টমেন্ট শুরু হয়েছে। সহযোগিতা করছেন কলকাতার বিশিষ্ট নিউরোলজিস্ট ডাক্তার বিমান কান্তি রায়ের পরিচালিত স্ট্রোক ফাউন্ডেশন প্রবাহ। আমাদের একটি নিউরো রিহ্যাব সেন্টার প্রায় 1 বছর হলো শুরু হয়েছে, যেটি এতদ অঞ্চলে একেবারেই নতুন এবং অনেক সাধারণ মানুষের থেকে উপকৃত হচ্ছেন। এখানে সুপার স্পেশালিটি মডুলারিটির কথা বললাম, সেইটার সাথে একটি নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে এবং বেশ কয়েকজন নিউরো সার্জন এখানে যুক্ত আছেন। কিন্তু কিছু স্পেশালাইজ ইনস্ট্রুমেন্ট, মাইক্রোস্কোপ ইত্যাদি না থাকার জন্য পুরোপুরি সেবাটি আমরা এখনো দিতে পারছি না। কার্ডিওলজি ডিপার্টমেন্ট, আমাদের এখানে কার্ডিওলজি ওপিডি ডেলি হয়, 3 জন কার্ডিওলজিস্ট অ্যাটাচড আছেন, কিন্তু ক্যাথল্যাব না থাকার জন্যে আমরা ক্রিটিক্যাল হার্ট রোগীদের এখানে ভর্তি করতে পারি না। অর্থের অভাবে এমার্জেন্সিতে কিছু ক্রিটিক্যাল রোগীরা আসেন হার্টের প্রবলেম নিয়ে, তারা অর্থের অভাবে এখানে ভর্তি হন, কিন্তু তাদের সুচিকিৎসা করা যায় না। এখানে একটি নেফ্রোলজি ডিপার্টমেন্ট, ডায়ালিসিস ইউনিট সমেত আছে, 2 জন নেফ্রোলজিস্ট অ্যাটাচ আছেন এবং প্রায় মেশিন 6টি ডায়ালিসিস মেশিন আছে, স্লিট ডায়ালিসিস এবং আইসিইউতে বেডসাইড ডায়ালিসিসের ব্যবস্থা আছে। কয়েক মাস হলো নতুন পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট এবং পিআইসিইউ চালু হয়েছে। এর সঙ্গে আছে ইএনটি ডিপার্টমেন্ট। ইএনটি ডিপার্টমেন্টটি এতদ অঞ্চলে খুবই ভালো কাজ করছে। এখানে প্রত্যেক দিন ইএনটির ওপিডি হয় এবং প্রায় সব রকমের ইএনটি অপারেশন হয়। এছাড়া আছে আই ডিপার্টমেন্ট, ডেন্টাল, ফেসিওম্যাক্সিলারি ডিপার্টমেন্ট ইত্যাদি। ডায়াগনস্টিক ডিপার্টমেন্টে এখানে একটি অত্যাধুনিক এমআরআই মেশিন আছেন, 1.5 টেসলা, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোগ্রাফি ইত্যাদি নানা রকমের আপডেটেড ডায়াগনস্টিক সেবার ব্যবস্থা আছে খুবই। এছাড়া আছে এনএবিএল অ্যাক্রেডিটেড একটি ফুললি অটোমেটেড ল্যাবরেটরি। ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটি এখানে প্রথম থেকে চালু এবং বহু লোক এর থেকেও এসে উপকার পান। আমরা একটি কিনে নার্সিং স্কুল করছি ভালো নার্স তৈরি করার জন্যে, যেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তত্ত্বাবধানে। হাসপাতালের এই উপরোক্ত পরিষেবাগুলি সাধারণ মানুষ খুব স্বল্প মূল্যে পেয়ে থাকেন। চার্জেস অত্যন্ত কম, বাইরের যা চার্জ বাজারে তার থেকে 50 কেন প্রায় 1/3 চার্জে অনেক কিছু হয় এখানে। কিন্তু মেডিকেল যে পরিষেবা সেটা কিন্তু উন্নত মানের আপডেটেড। হাসপাতালের বিরাট যে কর্মযজ্ঞ, যে প্রায় আমরা 15-16 বছর ধরে করছি, সেখানে আজকে ডক্টরস ডে, তাদের ডাক্তারবাবুদের কথা উল্লেখ না করলে খুব অন্যায় হবে। তাদের নিরলস প্রচেষ্টার জন্যেই এই যে বিরাট যে কর্মযজ্ঞ, সেটি আমরা সুসম্পন্ন করতে পারছি এবং আগামী দিনেও আশা করি পারব। আমি এখানে আজকে অনেক আমাদের হাসপাতালের বাইরে অনেক ডাক্তারবাবুরা এসছেন, বিভিন্ন জায়গা থেকে অ্যাটাচ। আমি তাদের কাছে অনুরোধ করব, তারা একটু সময় যদি এখানে দেন তাহলে এই হাসপাতালটি আরও ভালো হতে পারে। আমরা এক সময় এই হাসপাতাল যখন তৈরি করব না, তখন গেছিলাম রামকৃষ্ণ মিশনে, শিশুমঙ্গল হসপিটালে স্বামী সর্বলোকানন্দর কাছে, যে আমরা হাসপাতাল করতে চাই।
তো বলল, না না হাসপাতাল করবেন না, আপনি রাত্রিবেলা ঘুমোতে পারবেন না। বললাম, না আমরা তো জায়গা করে ফেলেছি, আমরা করব। তখন উনি ওখানকার ডাক্তারবাবুদের জিজ্ঞেস করলেন, এরা হাসপাতাল করবেন, আবার আপনাদের কি মত? তো তারা দুহাত তুলে বললেন যে হ্যাঁ নিশ্চয়ই, আমরা মাঝে আছি, ওরা ওখানে দক্ষিণে একটা করুন, একটা উত্তরে, দুটো হাসপাতাল এরা দেখুন, তাহলে এই রোগীর সমস্যার সমাধান হবে। তা আমি সেই জন্যই বলছি, ডাক্তারবাবুরা যদি এখানে আরও বেশি করে আসেন, আরও যদি সে পরিষেবা দেন, কেন ডাক্তার ছাড়া হাসপাতালের কোনো মূল্য নাই। দক্ষিণ 24 পরগনার অনেক মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের উপর নির্ভর করেন। এইখান থেকে সেই একদম সাগর অবধি এখানে সেরকম মানের কোনো হাসপাতাল নাই আমাদের হাসপাতাল ছাড়া, এটা সর্বজন বিদিত। সেই সব মানুষদের কথা মাথায় রেখে আমি বর্তমান হাসপাতালটির কয়েকটি বিভাগের উন্নতির জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 3টি প্রোগ্রাম আমাদের প্রপোজাল রেখেছি। এক হচ্ছে একটি অ্যাডভান্স নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটি। স্ট্রোক সকলে জানেন একটি মারণ ব্যাধি। বছরে পশ্চিমবঙ্গে 1.5 লক্ষ মানুষের স্ট্রোক অ্যাটাক হয়, মোটামুটি ডাটা যা বলে। আধুনিক চিকিৎসা দ্বারা যদিও স্ট্রোক পেশেন্ট বা শারীরিকভাবে কিছুটা সুস্থ হন, কিন্তু সামাজিক এবং পারিবারিক দিক থেকে তারা মৃত হয়ে যান। তাদের সামাজিক দিক থেকেও কোনো মূল্য নাই, পারিবারেও তারা ঘরের এক কোণে পড়ে থাকেন। তো তাদের নিজের পুরনো জীবনে ফিরিয়ে দেওয়াটা আমাদের কাজ, তবেই আমাদের আধুনিক চিকিৎসার মূল্য। এই নিউরো রিহ্যাবটা হচ্ছে সেই জিনিস। নিউরো রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আমি সেই সব রোগীতে আবার পারিবারিক ও সামাজিক পূর্বজীবনে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু নিউরো রিহ্যাবের অসুবিধাটা কী হচ্ছে কোন, এই নিউরো রিহ্যাব সেন্টার কলকাতায় খুবই কম জায়গা আছে, দক্ষিণ 24 পরগনা বা দক্ষিণ কলকাতায় তো নাই। এবং এটা খুব খরচা সাপেক্ষ, কারণ দীর্ঘদিন ট্রিটমেন্ট নিতে হয়, মাসের পর মাস ট্রিটমেন্ট নিতে হয়। আমি বর্তমান সরকারের সাহায্যে এমন একটি নিউরো রিহ্যাব সেন্টার করতে চাই আমরা, যেখানে কেবল স্ট্রোক রোগীদের চিকিৎসা হবে না বা তাদের পূর্বজীবনে ফিরিয়ে দেওয়া হবে না, তার সঙ্গে সঙ্গে এখানে যারা কেয়ার গিভার আছেন, যারা বাড়ি থেকেই সেই কেয়ারটা তাদের দেবেন, তাদেরও ট্রেনিং দিয়ে দেওয়া হবে। দেখুন, রিহ্যাব সেন্টারে লোকে 2 মাস 3 মাস আনবে, কিন্তু তা হয়তো 2 মাস 1 বছর ট্রিটমেন্ট লাগবে, ফিজিওথেরাপি লাগবে, স্পিচ থেরাপি লাগবে। তো তাদের আমরা কেয়ার গিভারদের ট্রেনিং দিয়ে দেবো, তাহলে তারা গিয়ে বাড়িতে দিতে পারবেন, সেবা করতে পারবেন। এছাড়া এই স্ট্রোকের জন্য রিহ্যাব সেন্টারে এখানে নিউরো ফিজিওথেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্টদের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। এই পশ্চিমবঙ্গে এই স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্টদের সংখ্যা খুবই কম। তো তারা কে চিকিৎসাটা করবে বা কে ট্রেনিং ইয়েটা দেবে? আগামী দিনে বহু স্ট্রোক পেশেন্ট, বিশেষ করে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত, আগেই বললাম, এর থেকে উপকৃত হবেন। দ্বিতীয়টি প্রবলেম হচ্ছে আমাদের এখানে, আমি প্রথমেই বললাম যে আমাদের এখানে কার্ডিওলজি লিস্ট আছেন, কার্ডিওলজির ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু ক্যাথ ল্যাব নাই, করতে পারা যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জায়গাটা দেখিয়েছি, উনি আমাদেরকে দেখেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এই ক্যাথ ল্যাব মেশিনের জন্য আমাদের যে সম্ভব সেটা হতে পারবে এবং তাতে অনেক লোকে উপকৃত হবেন। আমি আর একটা জিনিস বলি, এখানে আমাদের প্রথমেই বললাম অর্থোপেডিক ডিপার্টমেন্ট খুব ভালো, কিন্তু অর্থোপেডিকে বহু ডাক্তাররাও এখানে অ্যাটাচ। ডাক্তার অয়ন রায় থেকে শুরু করে বহু লোক এখানে অ্যাটাচ আছেন। তো এদের সাথে এবং খুব কম খরচে এখানে অর্থোপেডিক ট্রিটমেন্ট হয়। এটা একটি ন্যাশনাল হাইওয়ের উপর আমাদের হসপিটাল, সেখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আসে, কিন্তু আমরা সবসময় তাদের চিকিৎসা করতে পারি না, কিছু ওটি সরঞ্জাম, কিছু ওটি টেবিল ইত্যাদির জন্যে। তা আমি এখানে একটু আপডেটেড ওটি মেশিন, একটু অ্যাডভান্স রোবোটিক সার্জারি এখন হয়, তার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত করছি, এটার জন্য যিনি পরে ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা করেন। আমি সর্বশেষে আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকার আমাদের সমস্যাগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রতিকারের ব্যবস্থা করবেন। তাহলেই ভারত সেবাশ্রম সংঘের হাসপাতাল আরও বহু মানুষেরকে এই উপরোক্ত পরিষেবাগুলি
কম খরচে বা নিখরচায় দেওয়া সম্ভব হবে। আমি আমার বক্তব্য এখানেই পরিতীবন শেষ করছি এবং অনুষ্ঠানে আগত আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীকে বারংবার ধন্যবাদ জানাই তার এই এত বিজি শিডিউল থেকে আমাদের জন্য এতটা সময় দেওয়ার জন্য, আমাদের হাসপাতাল পরিদর্শন করার জন্য। এখানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও আছেন, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, এবং প্রতিমন্ত্রী আছেন। আমি তাদেরকেও বারংবার ধন্যবাদ জানাই এবং এখানে আগত সকলকে আমি দেখছি আমাদের এইসব কিছু আজকে দাতাগণ এসছেন, হুইল চেয়ারে করে এসছেন। এই ভারত সেবাশ্রমের জোর ওখানটাই, তারা হুইল চেয়ারে করে এসছেন। তারা বাড়ি কোথাও বেরোন না, বাড়ি থেকে কোনো বেরোন নাই, বছরে একবারই বেরিয়েছেন হয়তো। হুইল চেয়ারে দেখছি কয়েকজন হুইল চেয়ারে করে এসছেন, হ্যাঁ, পুরো ক্রিপিল, কিন্তু আমাদের জন্য এসছেন। শুনে যে এই ভালো কাজ তারা এখানে সাহায্য করছেন, দেখতে আসছেন, যেটা খুব, তারা বলছেন আমাদের খুব আনন্দ লাগছে এখানে যে এত ভালো কাজ আপনারা করছেন, এত সুন্দর। তো এটাই আমাদের ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা আমাদের বিরাট জোর। হ্যাঁ, তো আমি তাদেরকে বারংবার সংঘের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে আমি এখানে আমার প্রতিবেদন শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। এবারে সবাই এইভাবে অপেক্ষা করে আছি। আমি তাকে শুরু করে কি পরিচয় করাবো। তিনি এক স্কুলিং করতেন। নিরাশার অন্ধকারকে তিনি জাতিকে আলোকে নিয়ে এসেছেন। নতুন করে মুক্ত আকাশে শ্বাস নিতে পারা এবং স্বাধীনতা দেওয়ার জন্য আমাদের কাছের মানুষ সদা মহাপরমযোগী সুরেন্দ্র অধিকারী মহাশয়কে আমি এবার তাকে অনুরোধ করব আমাদের সবাইকে। জয় ঠাকুর। যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ, যিনি শুধু আমাদের আধ্যাত্মিক আন্দোলনের নেতা ছিলেন তা নয়, বাঙালি হিন্দুর হোমল্যান্ড 1947 সালের 20 জুন আমরা পেয়েছি। তার যৌথ রূপকার ছিলেন শ্রী শ্রী ঠাকুর স্বামী প্রণবানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ এবং হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা। তার সাথে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি ঠাকুরকে প্রণাম করে আজকের এই চিকিৎসক দিবসে সমগ্র চিকিৎসক সমাজ, যারা স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র শিব জ্ঞানে জীব সেবা করেন, তাদেরকে শ্রদ্ধা এবং যথাযথ অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান প্রদর্শন করছি। মঞ্চে উপবিষ্ট আছেন, স্বাগত ভাষণ দিয়েছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক পরিচালক পূজ্যপাদ মহারাজ স্বামী বিশ্বনাথানন্দজি অর্থাৎ দিলীপ মহারাজ, যার সঙ্গে আজকে আমার মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় নয়, প্রত্যক্ষ পরিচয় 2013 সাল থেকে সরাসরি আশীর্বাদ প্রাপ্ত আমি ওনার। সেটাও করে এত মানুষকে কে খাওয়াবে? শুধু চাল আর ডালটা আপনাকে জোগাড় করতে হবে। আমরা দুজনে মিলে প্রতিদিন 30,000 লোককে খাইয়েছি 15 দিন ধরে। তাই মহারাজকে প্রণাম। আমাদের পদ্মশ্রী কার্তিক মহারাজ রয়েছেন, এই বাংলার সনাতন হিন্দু জাগরণের আরেক প্রতিক্রিয়া। গীতাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আন্দোলনের অগ্রণী পুরোধা। আমার কলিগ বিশিষ্ট চিকিৎসক, রাষ্ট্রবাদী আন্দোলনের অন্যতম নেতা, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পূর্ণমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখার্জি,
আমাদের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের, ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, রাজ্যমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান এবং যার পিতৃদেব একটা সময় বিধায়ক ছিলেন, পরবর্তীকালে তিনিও নানা আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন, আমাদের বোন স্বাস্থ্য দপ্তরের রাজ্যমন্ত্রী সুমনা সরকার। এর আরেকটি বিশেষ পরিচয় রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটা জিরাট বলাগড় থেকে নির্বাচিত এমএলএ। ডাক্তারবাবুরা আছেন, আমার সঙ্গে সবার পরিচয় হয়েছে, পূর্ব পরিচিতও আছেন আমার। আমি সবাইকে ধন্যবাদ জানাই। শুধু নাগরিকবৃন্দ, 5টা 20-25 আমি এসেছি, প্রথম কাজ করেছি ঠাকুরকে আরতি করা, ঠাকুরের চরণে পদ্মফুল দিয়ে প্রণাম করা। তারপরে আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি, অনেকগুলো ডেভেলপমেন্টের কাজ এখানে হয়েছে, অনেকগুলো নতুন আইসিইউ বেড হয়েছে, অনেকগুলো আধুনিক মানের অপারেশন সেন্টার হয়েছে। সেগুলো আজকে আমরা জনগণের উদ্দেশ্যে ডেডিকেট করলাম, উৎসর্গকৃত করলাম। এটি একটি শুভ উদ্যোগ, মহতী উদ্যোগ। আমার আগের পরিচালক মহারাজ এই হসপিটালের ইতিবৃত্ত বলেছেন, আগামী দিনের পরিকল্পনা বলেছেন। মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা, আশার কথা বলেছেন। আমি মনে করি আধ্যাত্মিক আন্দোলনের যে কেন্দ্রগুলি রয়েছে, তারা আমাদেরকে আবেদন করবেন না, আদেশ দেবেন। এই সরকারটা জনগণের, যেমন এই সরকারটা আনার পেছনে এই গরুয়া বসন পাকধারী সংসার ধর্ম ত্যাগ করে যারা কৃচ্ছ সাধন ত্যাগের মধ্য দিয়ে নিজের জীবন যাপন করেন, আমরা যদি ত্রুটিযুক্ত মুক্ত মানুষ, আমাদের চোখে সাক্ষী চলবে। তাই সরকারি আইন, সরকার কি করতে পারে কি করতে পারে না, কারণ বিগত দিনের সরকারে আইন না মানা, অহংবোধ, দাম্ভিকতা, আমিত্ব ইত্যাদির জন্য গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী জনগণ তারা ছড়ে ফেলে দিয়েছে। আপনাদের সরকার এমন কোনো কাজ করবে না যা আইনের চোখে বেআইনি, যার মধ্যে অহংবোধ থাকবে, আমিত্ব থাকবে, জোর করে চাপিয়ে দেওয়া হবে। আমরা পূর্ণ সহযোগিতা করব। ভারত সেবাশ্রম সংঘ এবং হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠার সময় ঠাকুর মহারাজ যেমন ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে বাঁচাতে চেয়েছিলেন, সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে সেবা প্রদানের কথা ঠাকুর মহারাজ বলে গেছেন। ঠাকুর মহারাজের এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ভারত সেবাশ্রম করছে। সনাতনীদের রক্ষা করা, তাদের ঐক্যবদ্ধ করা,
এক্ষেত্রে ঠাকুর মহারাজের অবদান আমরা অস্বীকার করতে পারি না। আমার পরিবারে ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের আনাগোনা আমার শৈশব থেকে আমি দেখেছি। আমি একাধিকবার মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ, হলদিয়ার নাটসাল ভারত সেবাশ্রম সংঘে আমার কৈশোর অবস্থা থেকে আমি বহুবার যাতায়াত করেছি এবং ঠাকুর প্রণীত 5টি মূল গ্রন্থ, সেই গ্রন্থের অনেকটাই আমার পঠিত এবং আমি তার মধ্যে ঢুকেছি। স্বাভাবিকভাবে এই হসপিটালকে একটি পূর্ণাঙ্গ, একটি আধুনিক হসপিটালে রূপান্তরিত করার ক্ষেত্রে একজন শিষ্য বা সেবক হিসেবে আমার যা কর্তব্য আমি সেটা পালন করব। আয়ুষ্মান ভারতে এই হসপিটালকে এনলিস্টমেন্ট করা এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড দিয়ে এখানে ওনাদের ক্যাথল্যাব, ইউরোলজি সহ যে আশু পরিকল্পনার কথা তারা ভেবেছেন কার্যকর করার মহান দায়িত্ব আমাদের, আমরা সেই দায়িত্ব পালন করব। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর এই হসপিটাল যদি তৈরি না হতো 2021 সাল বা তারও আগে রাজনৈতিক হিংসায় এই দক্ষিণ 24 পরগনায় যারা বলি হয়েছেন, যারা নিজেদের ধর্ম বাঁচানোর জন্য, ধর্ম পালনের জন্য আক্রান্ত হয়েছেন, যাদের কোনো নার্সিংহোমে যাওয়ার সুযোগ ছিল না, যাদের কোনো সরকারি হসপিটালে ঢোকার দরজাটা বন্ধ করা ছিল, এই হসপিটাল সেক্ষেত্রে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন। তাই যেদিন অভিজিৎ দাস ববিকে মেলে খণ্ড খণ্ড করে দেওয়া হয়, সেদিন এই হসপিটাল তাকে সেবা দান করেছিল। এরকম অসংখ্য তালিকা আছে, লম্বা তালিকা। তাই শুধুমাত্র সার্বিক সেবা দান করা নয়, গরিবের কল্যাণ শুধু নয়, স্বাস্থ্য ধর্ম শুধু পালন নয়, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত সনাতনীদের আর রাজনৈতিক স্বাধীনতাকে অধিকার হিসাবে মেনে নিয়ে নিজের বাক স্বাধীনতাকে যারা প্রকাশিত করতেছে আক্রান্ত হয়েছেন, তাদেরও সেবা দান করার কাজ এই হসপিটাল নিয়েছে। তাই তাদের প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন। অনেক সময় ধরে কর্মসূচি চলছে। আমি প্রথম 30 মিনিট হসপিটালে দিয়েছি, আপনারা তারও আগে থেকে এসেছেন। সবাই ভালো থাকবেন। বিশেষ করে বহু দাতা এখানে আছেন, যাদের সাহায্য ছাড়া এই হসপিটালে এই জায়গায় দাঁড়াতে পারত না। আপনারা সাজিয়ে দিয়েছেন, আপনারা বর্ধিত বীজকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করেছেন। বাকি আপনাদের সরকার এটাকে বটবৃক্ষে পরিণত করবে, এই আশা দিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম। নিচে আমাদের 2 বিধায়ক আছেন, বিহালার শঙ্কর সিকদার, আর আমাদের পাশেই সাতগেছিয়া অগ্নিশ্বর নস্কর। এদের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন থাকালো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে। ঠাকুর মহারাজকে আরেকবার প্রণাম। স্বামী প্রণবানন্দ মহারাজ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, হিন্দু মিলন মন্দির কি।